মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস রমাদানুল মুবারকের প্রতিবেশী মাস শাবান মাসের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহা এক নিয়ামত আমাদের সামনে আসছে, অনেক বড় এক মেহমান আল্লাহর পক্ষ থেকে আসছে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং অফারের ঘোষণা নিয়ে আমাদের সামনে আসছে। এই যে গুরুত্বপূর্ণ নিয়ামত গুলো সঠিকভাবে আমরা কিভাবে অর্জন করতে পারি এবং এটা আখিরাতের পাথেয় হিসাবে আমাদের সাথে থাকে, এই চেষ্টা প্রচেষ্টা এবং এই সিদ্ধান্ত আমাদের গ্রহণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিয়ামত আর রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে পবিত্র মাস রমাদানুল মুবারক প্রায় একেবারে আমাদের কাছাকাছি এসে উপস্থিত হতে যাচ্ছে। আজকে শাবান মাসের ৩ তারিখ, বরাবর এক মাসও আমাদের সামনে আর বাকি নেই। তো আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় রমাদানুল মুবারকের প্রস্তুতি এবং বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শাবান মাস, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আমলি কথা আমরা শুনব ইনশাআল্লাহ। পুরো মাসকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কর্মসূচি করণীয় কি হওয়া উচিত, কি হলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ হয়, এই বিষয়গুলোর সংক্ষিপ্ত কিছু দিক নির্দেশনা আমরা শুনব ইনশাআল্লাহ। এই কথাগুলো দিলের কানে শোনা এবং এর ভেতর থেকে যে করণীয়গুলো আছে, আমলের যে বিষয়গুলো আছে, পরিপূর্ণভাবে এর উপর আমল করার এক সিদ্ধান্ত গ্রহণ করা, এটা আমাদের জন্য প্রথম দায়িত্ব। এবং শুধু একাই নয়, এর ভেতরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে ঘরে গিয়ে আলোচনা করা, বিবি বাচ্চাদের সাথে, পারিবারিক সদস্যরা যারা রয়েছেন তাদের সাথে, যে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ মাস রমাদানটাকে কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি, এখন থেকেই একটা প্রস্তুতি পরিকল্পনা আমরা গ্রহণ করি। এক্ষেত্রে আমাদের যে বিষয়টিকে সামনে রাখা উচিত, হায়াত তো আল্লাহর পক্ষ থেকে দেয়া এক গুরুত্বপূর্ণ দান। এর মাধ্যমে একজন মানুষের মান নির্ধারণ হয়, একজন মানুষ আল্লাহর কাছে দামি হয়, কিংবা এই হায়াতের সময়গুলো অপচয়ের মাধ্যমে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো আমার হায়াতের দীর্ঘ একটা সময় পাড়ি দিয়ে প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। তো এই রমাদানটা দোয়ার মাধ্যমে, যেভাবে আমরা রজব থেকে দোয়া শুরু করেছি বিশ্বনবীর শেখানো সেই পদ্ধতিতে, এই মাসেও আমরা দোয়া করব এবং আল্লাহ তাআলা, আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাবেন, এই আশাও আল্লাহর কাছে আমরা রাখছি। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। তো এই রমাদানটা আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান কিভাবে বানাতে পারে। ইতিপূর্বে আমার হায়াতে হয়তো 20, 30, 25, 50 অনেকগুলো রমাদান গিয়েছি, যে কোনো ভাবে চলে গিয়েছি, হয়তো ভাবে বুঝতে পারি না, সেই বুঝটা আমার ভিতরে আসে। হৃদয়ের কানে শোনা, দিলের ভিতরে কথাগুলো রেখে দেওয়া, এজন্য যে এটা আমার জীবনের শেষ রমাদান আমাকে মনে করে আগামী রমাদান পর্যন্ত হয়তো আমি বাঁচি। যদি না বাঁচি তাহলে এই রমাদানটা কিভাবে কাটানো উচিত, সর্বোত্তম কিভাবে আমার জন্য এই রমাদানটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটার একটু চেষ্টা করা প্রিয় ভাই। এবং জীবনে অনেকগুলো রমাদান আমরা কাটিয়েছি, আমার এই রমাদানটা সর্বশ্রেষ্ঠ রমাদান বানানোর জন্য এক দৃঢ় প্রতিজ্ঞা আমাকে করতে হবে। পিছনের আরো 20টা রমাদান গিয়েছে, 30টা রমাদান গিয়েছে,
তার থেকে এই রমাদানটা যেন ব্যতিক্রমী এক রমাদান। এটা তো প্রিয় ভাই একদিনই হবে না, এর জন্য কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন রয়েছে। ওই সময়টার যে প্রস্তুতি, এটা বিশ্বনবী তো 2 মাস আগ থেকে নিয়েছে। এর ভিতরে 1 মাসের বেশি আমাদের শেষ, অল্প কিছু সময় আমাদের হাতে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই রমাদান এবং এই শাবান মাস কি কি দিক নির্দেশনা, কিভাবে আমরা কর্মসূচিগুলো গ্রহণ করলে সুন্দর হয়, আরো সাজানো হয়, এটা আল্লাহর কাছে দোয়া করা এবং এই বিষয়ে আল্লাহর সাহায্য কামনা করা এবং নিজের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা। গতানুগতিক আসলো চলে গেল এমনটা যেন না হয়। মূল বিষয় হলো এখান থেকে পরিবর্তনের যে বিষয়গুলো আছে, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার যে বিষয়গুলো রয়েছে, এখান থেকে একটা একটা খুঁজে খুঁজে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা। আমি যেন একজন ভালো মানুষ হতে পারি, ভালো মনের মানুষ হতে পারি, আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, এর জন্য কি কি প্রয়োজনীয় বিষয় রয়েছে, করণীয় রয়েছে, এগুলোকে একটা একটা করে নিজের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে অনেকগুলো ফাজাইলের কথা বলেছেন। তাহলে আমরা আলোচনার ভিতরে যে বিষয়গুলো একটু ধারণা নিব, যে এই যে মাসটি আছে শাবান মাস, এর গুরুত্ব, এর ফজিলত, এর করণীয়, এর ভিতরে কি কি আমল রয়েছে এবং রমাদানটা কিভাবে আমরা সুন্দরভাবে সাজাতে পারি, এই সাজানোর ক্ষেত্রে কি কি আহ্বান আমাদের জন্য আছে। তো সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো আজকে আমাদের সামনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাস হলো এই শাবান মাস। বেশ কিছু মৌলিক কারণে এর ব্যতিক্রমী কিছু মূল্যায়ন এবং মর্যাদা রয়েছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হাদিসে যেটা আসছে, এই যে রমাদানের রোজা আমরা রাখবো, এটা একটা ফরজ ইবাদত। এই মহামূল্যবান ফরজ ইবাদত, যার বিনিময়টা আল্লাহ স্বয়ং নিজ হাতে বান্দাকে দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রমাদানটা শাবান মাসে আল্লাহ ফরজ করেছিলেন, সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা মর্যাদার ইবাদত এই মাসে আল্লাহ তাআলা শুভ উদ্বোধন করেছেন, এটা ব্যতিক্রমী ভাবে একটা মূল্যায়ন এর রয়েছে। এ মাসের আরো যে বিষয়গুলো আমরা দেখতে পাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি মনের আশা আল্লাহ তাআলা এ মাসে পূরণ করেছিলেন। ইতিহাসের সংক্ষিপ্ত এক অধ্যায়ের সাথে আমরা যদি যুক্ত হই, আমরা এখন বর্তমানে বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করছি, এটা আমাদের কিবলা। মসজিদে কিবলাতাইনে আমরা যদি যাই, সেখানে দেখব 2 কিবলা আছে। কিছুদিন, কয়েক মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করা হয়েছে। এই যে কিবলা পরিবর্তন হওয়া, এটা বিশ্বনবীর দিলের খুব বেশি তামান্না ছিল। আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিয়েছেন, ফাওয়াজলি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম, যে এখন থেকে আপনি মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করেন। তো রাসূল মনে মনে আশা করছিলেন, তামান্না ছিল দিলের খুব, যে আমি বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করব। এই যে একটা মনের আশা, তামান্না, এই গুরুত্বপূর্ণ মনের বাসনা, আশাটা আল্লাহ তাআলা এই শাবান মাসে বিশ্বনবী পূরণ করেছিলেন, সুবহানাল্লাহ। এটা শুধু ইতিহাস নয়, এটা শুধু একটা বিধান পরিবর্তন নয়। এখান থেকে আমরা যারা গুনাহগার হয়েছে, মনে তো কত আশা রয়েছে, কত বেকুলতা রয়েছে, আল্লাহর কাছে শুধু এভাবে বলা, আল্লাহ আপনার প্রিয় হাবিবের মনের এত বড় গুরুত্বপূর্ণ আশা পূরণ করেছিলেন, আল্লাহ আমারও তো এই এই আশা রয়েছে, তবে এটা জাগতিক দুনিয়ার কোনো আশা নয়। এই আশাগুলো আপনার সাথে সম্পৃক্ত, আপনার ভালোবাসার সাথে সম্পৃক্ত, আপনার ইবাদতের সাথে সম্পৃক্ত। আল্লাহ গো, এই আশাগুলো আপনি পূরণ করে দেন, সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের আশাও পূরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো যদি ইতিহাস ঘেটে আমরা দেখতে চাই, ঐতিহাসিক অনেকগুলো যুদ্ধ এই মাসের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় সংগঠিত হয়েছে। দ্বিতীয় বদর, বনিল মুস্তালিক, এই জাতীয় যে যুদ্ধগুলো সব শাবান মাসের সাথে সংশ্লিষ্ট ছিল। এভাবে ইতিহাসে এই শাবান মাস আমরা যদি দেখি, বড় বড় মোটা দাগে এই কথাগুলো আমরা দেখতে পাই। এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল, করণীয় বিষয় রয়েছে, যেটা পুরা মাস জুড়ে সময়
দিন শুধু এর সাথে সম্পৃক্ত নয়। আমলের দিকগুলো যদি আমরা একটু দেখি, এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষণীয় বিষয়, করণীয় বিষয়। রমাদানুল মুবারকের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক নফল রোজা যে মাসে রেখেছিলেন সেটা হলো এই মাস, যে মাসে এখন আমরা উপস্থিত আছি। রমাদানের পরে সর্বাধিক, কখনো কখনো টানা রোজা রাখা শুরু করেছে, শেষের 1-2 দিন বাদ দিয়েছে, মাঝে হয়তো 1-2 দিন গ্যাপ দিয়েছে। এটা শুধু মাসিক ওইভাবে যে 13, 14, 15 রাখবো এই হিসাবে ছিল না, বেশি পরিমাণ সর্বোচ্চ উৎসাহ এখানে দেয়া হয়েছে। তো নবীজি যেটা করেছেন নিশ্চয়ই এর ভেতরেই ফাজাইল রয়েছে, এর ভেতরেই আমাদের জন্য শান্তি, মুক্তি, কামিয়াবি, সফলতা রয়েছে। তো করণীয় আমল যেটা আমরা মোটা দাগে ঘরে নিয়ে যাব, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করব, এটা হলো নফল রোজার আমল এই মাসে সর্বাধিক বিশ্বনবী থেকে প্রমাণিত। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনাও দিয়েছেন, কেন রাখছেন, কেন করছেন, এটা বিশ্বনবী বলেছেন। যালিকা শাহরুন, এটা এমন একটি মাস, ইয়াগফিলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান, যে রজব থেকে উৎসাহ তোমাদের আমলের শুরু হয়েছে। তো দীর্ঘ 1 মাস আমল করতে করতে এই মাসে এসে মানুষের মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, ভাটা লেগে যায়, ওই আমলের আগ্রহটা আর থাকে না, মানুষের মাঝে উদাসীনতা কাজ করে। বিশ্বনবী এই শব্দ বলেছেন। আবার রমাদানে গিয়ে তাদের উৎসাহটা বাড়তে থাকে। তো এই রজব এবং শাবান, এই যে মধ্যবর্তী সময়টা, মানুষের মাঝে একটা উদাসীনতা কাজ করে, এই উদাসীনতা যাতে কাজ না করে বিশ্বনবী সে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। এবং এই মাসটাকে বিশ্বনবী নিজের দিকে সম্পৃক্ত করে নিয়েছে। উম্মত তোমরা শোনো, রমাদান এটা তো শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল্লাহ অনেক কিছু বান্দাকে দিবেন, অফুরন্ত দান করবেন, কিন্তু ভুলে যেও না রমাদানের প্রতিবেশী মাস এত বড় মর্যাদার সম্মান নিয়ে আসছে, সেই মহা মাস তোমাদের সামনে আসছে। এই শাবান মাস, এটা হলো আমার মাস। আমাকে যদি পেতে চাও, আমার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমি সুন্নাহ মোতাবেক যে আমলগুলো এই মাসের ভিতরে করেছি, তোমরাও সেই আমলগুলো করার চেষ্টা করো। তো বিশ্বনবী যে মাসটাকে নিজের দিকে সম্পৃক্ত করে নিয়েছেন, বিশ্বনবীর আশিক প্রেমিক উম্মত যারা রয়েছে তাদেরও দায়িত্ব হলো এই মাসটাকে নিজের মতো করে ইবাদতে সাজানোর চেষ্টা করা। অর্থাৎ রমাদানুল মুবারকে যত ধরনের নফল আমল আমি করব, সমস্ত নফল আমলের পূর্ব প্রস্তুতি এ মাসে আমাকে নিতে হবে। রমাদানে একটা নফল ইবাদত আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দেন, সুবহানাল্লাহ। তো ওই আমলটা তো সহজেই ওই মুহূর্তে হতে ওইভাবে আমরা করতে নাও পারি, তো আগ থেকেই কিছুটা চর্চায় নিয়ে আসা, অভ্যস্ততায় নিয়ে আসা, বিশেষ করে নফল ইবাদতের ভিতরে রমাদানে আমরা অনেক সালাত আদায় করব ইনশাআল্লাহ। নফল যতগুলো সালাত আছে এগুলো এখন থেকে একটু বেশি পরিমাণে চালু করা। ফরজটা তো বাধ্যতামূলক করতেই হবে, নফলের যে বিষয়টা আছে এটার যেহেতু ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিবেন, তো এখন থেকে আমার ইশরাক, চাশ, আওয়াবিন, তাহাজ্জুদ সহ গুরুত্বপূর্ণ নফলের যে অংশগুলো রয়েছে এগুলো নিজের জীবনের সাথে কিছুটা বাস্তবায়ন করা, আমলের ভিতরে নিয়ে আসা, এটা হলো আমাদের জন্য কল্যাণের একটি সুসংবাদ। রমাদানুল মুবারকে তো রোজা রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। তো এই রোজাটা টানা 30 দিন 29 দিন রাখা অনেক সময় কষ্টের কারণ হয়ে যায়, তো আগ থেকেই কিছুটা অভ্যস্ততায় নিয়ে আসে। বিশ্বনবী সে প্রস্তুতি হিসাবে এই মাসে সর্বাধিক রোজা রেখেছে। তো আল্লাহ রসুলের উম্মত এবং বিশ্বনবীকে যারা ভালোবাসি আমরা, আমাদের চেষ্টা করা, দায়িত্ব এখানে নেয়া যে আমিও যাতে এখান থেকে এই নফল সিয়াম গুলো, নফল রোজা গুলো রাখতে পারি। রমাদানুল মুবারকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি দান করতেন। তো ওই দানটা তখন তো করব, চেষ্টা করা এখন থেকেই দানের হাতটাকে একটু বাড়ানো, পারিবারিক নিরাপত্তা সুরক্ষার জন্য নিয়ত করে প্রতিদিন প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করার একটা সুন্দর অভ্যাস তৈরি করা। অনেক বিপদ থেকে, অনিষ্টতা থেকে বান্দাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, মাফ করে দেন।
বিপদগুলোকে আল্লাহ কাটিয়ে দেন, সরিয়ে দেন। এখন থেকে এর চেষ্টা। রমাদানুল মুবারকের এই অংশে এসে যে প্রস্তুতিটা আমরা নিব, একদিনই তো সম্ভব নয়। বিশ্বনবী এবং শাবান মাসকে যদি আমরা দেখি, প্রস্তুতির এই অংশ লিস্ট যদি আমরা বের করি, হাদিসের পাতায় পাতায় যে উৎসাহগুলো আমাদেরকে দেয়া হচ্ছে, এর ভিতরে সাহাবায়ে কেরামের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। আমরা রমাদানুল মুবারকে সওয়াব বেশি হবে এই আশায় অনেক ইবাদত করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের প্রয়োজন যখন যেখানে আছে, ওই জায়গায় পাশে দাঁড়ানো, ওই জায়গায় আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করেন এবং তার বিপদগুলো, তার মনের আশাগুলো সব আল্লাহ পূরণ করে দেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহর সাহায্য তুমি পাবে। আল্লাহর সাহায্য কোথায় আছে তুমি কিভাবে বুঝবে? বিশ্বনবী বললেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহর সাহায্য তুমি ওখানেই পাবে তুমি যখন আরেকজন বান্দার সাহায্যে তার পাশে দাঁড়িয়ে যাবে। তুমি নিঃস্বার্থভাবে আরেকজন বান্দাকে যখন তুমি উপকার করবে, গায়বী ভাবে, অদৃশ্য ভাবে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তোমাকে ওই জায়গায় সাহায্য পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কঠিন এক বিপদ, কোন রাস্তা তুমি খুঁজে পাচ্ছ না, কোথাও বের হবে এরকম কোনো কিছু পাচ্ছ না, অদৃশ্য ভাবে আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তা উন্মুক্ত করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের এই অংশের আমলগুলো যদি আমরা দেখি, তাহলে দেখব আমরা তো যাকাতের গুরুত্বপূর্ণ ইবাদতটা রমাদানুল মুবারকের জন্যই আমরা নির্ধারণ করে রেখেছি যে ওই সময় দিতে হয়, মনে হয় ওই সময়। এটা তো একটা সারা বছরের আমল, মানুষের প্রয়োজন যখন তখন পাশে দাঁড়ায়। এখান থেকে সাহাবীদের কিছু নমুনা যদি আমরা দেখি, বেশ কয়েকজন সাহাবী থেকে প্রমাণিত যে তারা তাদের যাকাতের অর্থটা রমাদানের পূর্বে শাবান মাসে দিয়ে দিত। কেন? এর পেছনে তারা কারণ ব্যাখ্যা করতেন এটা, যে এটা তো আল্লাহ তাআলা আমার উপরে ফরজ করেছেন। তো রমাদানে এটা নিয়ে বড় এক পেরেশানি, তো এই পেরেশানিটা আগ থেকে আমি শেষ করে দেই। রমাদানটা শুধুমাত্র আল্লাহর জন্যই নির্ধারণ থাকবে, অন্য কোনো পেরেশানি এখানে আমার থাকবে না। দ্বিতীয় আরেকটি বড় কারণ তারা সেখানে উল্লেখ করছেন যে রমাদানুল মুবারকে আল্লাহর অনেক বান্দা বান্দি যাদের হক আল্লাহ আমার ভিতরে দিয়ে রেখেছেন, আমার এই সম্পদের ভিতরে দিয়ে রেখেছেন। তো আমি যদি আমার সম্পদটা আমার কাছে এখন রেখে দেই, তো ওই বান্দা বান্দিরা রমাদানুল মুবারকে সুন্দরভাবে তো সুশৃঙ্খল ভাবে তো ইবাদত করতে পারবে না। মনের ভিতরে একটা পেরেশানি থাকবে, কি খাবে, বাজার কোথায় পাবে, কিভাবে কি ঘটবে, কি হচ্ছে, এই যে এক পেরেশানি, সে যে পরিতৃপ্ততার সাথে একটা ইবাদত করবে সেই সুযোগটা তো হচ্ছে না। তো তাদের সেই যে একটা চিন্তা, টেনশন, দুশ্চিন্তা, এটা দূর করার জন্য যাকে যাকে দিবে, যেভাবে দিবে লিস্ট করে তাদেরটা সম্মানের সাথে তাদের কাছে সাহাবায়ে কেরাম পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। যাতে করে তাদের প্রয়োজন কেনাকাটা যা আছে রমাদানের আগে করে এটার মাধ্যমে রমাদানটা সুন্দরভাবে তারা ইবাদতে কাটাতে পারেন। এজন্য তারা আগেই দিয়ে দিতেন যে রমাদানে যে আল্লাহ সওয়াব দিবেন, ওই আল্লাহ তো এখন আমি প্রয়োজন পুরো করলে এর থেকে বেশি সওয়াব দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তারও বেশি বাড়িয়ে দিতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আছেন যারা উপযুক্ত, যাদেরকে দিব, আল্লাহ আমাদের অনেককে এই সামর্থ্য রেখেছেন যে দিতে হবে। এখন থেকে তাদের পুরো মাসের বাজার বা কিভাবে সুবিধা হয় নিজে চিন্তা ভাবনা করে তাদেরটা সসম্মানে তাদের কাছে পৌঁছিয়ে দিলে নিজেও চিন্তা থেকে বাঁচলাম, দায়িত্বটা আদায় হয়ে গেল। আর যারা এর উপযুক্ত, যাদের হক এখানে রয়েছে, তো তারাও সুন্দরভাবে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ তারা তৈরি করতে পারে। এটা একটা সাহাবায়ে কেরামের গুরুত্বপূর্ণ আমল ছিল। যদি কারো ভালো মনে হয় কথাটা, নিজেরা নিজেদের ভিতরে আমল চালু করে দিতে, নিজেরা ওইভাবে নিজেদের মতো করে প্ল্যান করে কোথায় কিভাবে দিব, কি আছে আশায় বিষয়, এগুলো আমরা আমাদের শুরু করে দিতে। রমাদানুল মুবারকের প্রস্তুতি সামনে রেখে বিশ্বনবীর যে প্রস্তুতিগুলো ছিল, সাহাবায়ে কেরামের যে প্রস্তুতিগুলো, উৎসাহ এবং আগ্রহগুলো ছিল, যে এত বিশাল নিয়ামত কোনোভাবেই যেন হাতছাড়া না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদগুলো তারা ধরে রাখার জন্য চেষ্টা করতেন। প্রথমে আমি বলেছি, আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, জীবনের শেষ রমাদান মনে করতে হবে, সর্বশ্রেষ্ঠ রমাদান বানাতে হবে। এ দুটো কথা আমরা ঘরে নিয়ে যাব। এই রমাদানটা এমনিতেই আসলো চলে গেল এমনটা যেন না হয়, তাহলে আমার দুর্ভাগ্য, ধিক শতধিক আমার জন্য। কিভাবে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, ইবাদতে মার্জিত ভাবে কাটাতে পারি, জন্য আমাদের চেষ্টা করতে। এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদগুলো সামনে রেখে আরেকটি কথা যদি আমরা দেখি, সহিহ বুখারীর ভিতরে বিশ্বনবী বর্ণনাটি এসেছে, রমাদানুল মুবারকের ইবাদতগুলো যে করব, এর বড় একটি ইবাদত হলো জিয়ারতে বাইতুল্লাহর ইবাদত।
রমাদান কেন্দ্রিক ইবাদতের মাঝে গুরুত্বপূর্ণ ইবাদতের একটা অংশ হলো আল্লাহর ঘর জিয়ারত করা, উমরা করা। এর ভিন্ন ফাজাইল আল্লাহ রাসূল ঘোষণা করে গেছেন এবং এত বড় মর্যাদা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য কোনো আমলের সাথে এই ফাজাইল, এই মর্যাদার কথা আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে রমাদানে উমরা করা আমার সাথে হজ করার সমতুল্য ইবাদত, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রাসূলকে দেখি নাই, রাসূলকে পাই, তাও আবার হজের মতো এত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত বিশ্বনবী বললেন রমাদান এত গুরুত্বপূর্ণ ভাবে, আকর্ষণীয় ভাবে আল্লাহ সাজিয়েছেন। এই সময়টায় নিজের এই অর্থ যদি আল্লাহর কোনো বান্দা কুরবানি করতে পারে, ব্যয় করতে পারে, আমার সাথে হজ করার মতো সমতুল্য এত মর্যাদা, এত ফাজাইলের গুরুত্বপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। অসাধারণ একটি কথা। অন্য কোনো আমল ইবাদতে এই বিষয়টি আল্লাহ তাআলা এভাবে রাখেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, যাদের সামর্থ্য আছে এই প্রস্তুতিটাও সম্ভব হলে গ্রহণ করার জন্য চেষ্টা করা। দেশ বিদেশ কত জায়গায় কত মানুষ যাচ্ছে, কত ভাবে ঘুরছেন, নিজে বিবি বাচ্চা, এটা হলো এমন এক আগ্রহের জায়গা যে আল্লাহ রাসূলের এই সুসংবাদটা অবশ্যই তাদের জীবনে বাস্তবায়ন হলে এর মাধ্যমে অনেক বারাকা তাদের জীবনে নসিব হবে। তো প্রস্তুতিগুলো যে আছে, পুরা মাস ধরে প্রস্তুতি পরিকল্পনাগুলো কিভাবে নিতে পারি এর অংশ বিশেষ এখানে আমরা এগুলো দেখব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মাস, এটার ব্যাপারে বিভিন্ন তাবেঈ, বড় বড় আসলাফ যারা রয়েছেন তাদেরও কিছু বর্ণনা এখানে রয়েছে। তারা যে কথাটা বললেন এটা হলো ইবাদত পরিচর্যার মাস। এই মাসটায় পুরো ইবাদতগুলো পরিচর্যা করে পরবর্তী মাস রমাদানে এই ফসলগুলো আমাদেরকে কাটতে হবে। তাহলে রজব মাসে লাগিয়েছি, এই মাসে এর পরিচর্যা করব, রমাদানে এই ফসলগুলো তুলে আমরা ঘরে আনার জন্য চেষ্টা করব। তো এই মাসে নফল যত ইবাদত আছে এগুলোর পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, সুন্দরভাবে পরিচর্যা করা, রমাদানে যাতে সুন্দরভাবে সুস্থতার সাথে এই ইবাদতগুলো আমাদের ঘরে আসে, আমার আমল নামায় চলে আসে, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ফাজাইলের কথা বলেছে। গুরুত্বপূর্ণ বিশ্বনবীর একটি দিক নির্দেশনা এখানে যদি আমরা সম্পৃক্ত করি, আমরা যারা আছি এই পৃথিবীতে আমাদের আমল করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই আমলগুলো কিন্তু এভাবেই পড়ে থাকবে, বিষয়টি এমন নয়। প্রত্যেকটা আমল সংরক্ষণ করা হচ্ছে এবং এই আমলগুলো যেভাবে আমরা করছি ওইভাবে কোনরূপ বিকৃত করা ছাড়া, এডিট করা ছাড়া সরাসরি আল্লাহর কাছে এটাকে রিপোর্ট হিসাবে পেশ করা হচ্ছে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। তো এটা কয়েক ভাবে হয়। একেবারেই সংক্ষিপ্ত ভাবে যদি আমরা বুঝি, দৈনিক আমলের একটা রিপোর্ট আল্লাহর সামনে পেশ হয়। এটা কখন হয়? হাদিস থেকে যদি আমরা দেখি, সকাল সন্ধ্যা এই আমলগুলোর রিপোর্ট আল্লাহর কাছে পেশ হয়। সারাদিন যে আমলটা করব, সন্ধ্যার সময় আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতারা এই পৃথিবীতে আসবেন, তারা আমাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আবার সারা রাত যে আমলগুলো করব, সকালবেলা কিছু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসবেন, যারা সারা রাত্রি কাজ করেছেন তারা আল্লাহর কাছে চলে যাচ্ছেন, সকালে নতুন এক গ্রুপ আসছেন। আবার সারাদিন যারা কাজ করছেন তারা আল্লাহর কাছে চলে যাচ্ছেন, আবার রাতে যারা কাজ করবেন তারা ওই সময় আসছেন। দুই শিফটে এভাবে ফেরেশতাদের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা উভয় জায়গায় গুরুত্বপূর্ণ সালাতের ইবাদত দিয়ে রেখেছে, আগে পরে কিছু সুন্নাহর ইবাদত দিয়ে রেখেছে এবং মাসনুন কিছু দোয়ার আমল দিয়ে রেখেছে। ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো, কোন অবস্থায় গিয়ে পেয়েছিলে? এই ফেরেশতারা তখন আল্লাহর কাছে গিয়ে বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও আল্লাহ, আমরা তো নিষেধ করেছিলাম এদের দ্বারা কি হবে, কিন্তু আমরা যখন গিয়েছি তখনও গিয়ে দেখি আপনার সিজদার ভিতরে তারা আছে, সালাতের ভিতরে আছে, নামাজের ভিতরে আছে, তাসবিহ তাহলিলের ভিতরে আছে। ও আল্লাহ, আবার যখন আমরা চলে আসছি তখনও দেখি আপনার এই বান্দা বান্দী, আপনার গোলামরা আপনার সিজদার ভিতরে আছে। সুবহানাল্লাহ। ফজরের সালাত ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখে যাচ্ছে, মাগরিবের সালাত ফেরেশতারা ওই সময় রিপোর্ট আল্লাহর কাছে পেশ করছে। আমার প্রিয় ভাই, এটা হলো দৈনিক রিপোর্ট পেশ করার সময়। কি করব, কি করণীয় নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করেন।
আরেকটি হলো আমরা সাপ্তাহিক ভাবে যে আমলগুলো করি পুরো সপ্তাহটা আল্লাহর কাছে কিন্তু পেশ হয়। এটা হলো বৃহস্পতিবার, ইয়াউমুল খামিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রেও আমাদেরকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আমার উম্মত তোমরা বৃহস্পতিবার রোজা রাখবে। আমি রোজা রাখছি এজন্য যে আমি চাচ্ছি, আল্লাহ রাসূল বলছেন, আমি চাচ্ছি যে আমি আমার ইবাদতগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করব যে আমি সর্ব উন্নত একটি আমল আল্লাহর জন্যই শুধুমাত্র করছি। এই আমলটা করা অবস্থায় যাতে আমার আমলটা আল্লাহর কাছে পেশ হয়। সুবহানাল্লাহ। তো রোজার বিনিময়টা স্বয়ং আল্লাহ নিজে দান করবেন। তো রোজা অবস্থায় বান্দার আমলটা যখন আল্লাহর কাছে পেশ হয় খুব দ্রুত আমলটা কবুল হয়ে যায়। প্রিয় ভাই, এটা একটা দাওয়াত, এটা একটা আহ্বান। কি করব নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমার বৃহস্পতিবারটা কিভাবে যাবে, আমার বৃহস্পতিবারটা কিভাবে আমি কাটাবো, নিজেরাই তো সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ রাসূল তো নিজে বলছেন আমি রোজা অবস্থায় থাকি যে আমার আমলটা এভাবে যাতে পেশ হয়। আজকের আলোচনার সাথে যেটা গুরুত্বপূর্ণ সম্পৃক্ত, এটা হলো বাৎসরিক যে রিপোর্টটা পেশ হয়। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে যে এই বাৎসরিক রিপোর্টটা এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ হয়। পুরো বছরের যত আমল করণীয় এটা যাতে সুন্দরভাবে পেশ হয়, এই শাবান মাসটার গুরুত্ব, ফাজাইল এবং আমলের পদ্ধতি, পরিকল্পনাগুলো ওইভাবেই আমাদের গ্রহণ করা। সাথে সাথে প্রিয় ভাই আরেকটা বিষয় খেয়াল রাখেন, হৃদয় দিয়ে এই বিষয়টা ভাবা, মনের পরিপূর্ণ সিদ্ধান্তটা এখানে রাখা, আমার আমলটা তো পেশ হচ্ছে কিন্তু আমি কি অবস্থায় আছি। আমার চোখের আমল আল্লাহর কাছে পেশ হচ্ছে, তো আমার এই চোখ দ্বারা কতগুলো গুনাহ হচ্ছে। আমার মোবাইলটা সামনে, ইচ্ছা করলে তো আমি অনেক গুনাহ করতে পারি, কিন্তু আমার আমলটা তো এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ হবে, বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ হবে। তো আমার চোখ জানি জিনা করছে, গুনাহ করছে, এমন অবস্থায় কি আল্লাহর কাছে পেশ হচ্ছে, নাকি আমার এই চোখটা সম্পূর্ণভাবে আল্লাহর নির্দেশ মোতাবেক চলছে এমন ভাবে পেশ হবে? এই প্রশ্নটা শুধু বিবেকবান যারা রয়েছেন আমাদের কাছে আমরা প্রশ্নটা একটু করে রাখি। আমার হাতের আমলটা তো আল্লাহর কাছে পেশ হবে, তো এই হাত দ্বারা যে জুলুম গুলো করছি, মানুষকে মারছি, মানুষের সম্পদ আইল খেলছি, বিভিন্ন ভাবে অন্যায় অপকর্ম যা আছে, এইভাবেই তো আমলটা পেশ হচ্ছে। আল্লাহর কাছে তো লুকাতে পারবো না। তাহলে আমার এই আমলটা, হাতের আমলটা ভালো যেটা করছি, তাসবিহাত আদায় করছি, প্রত্যেকটা পরের এই গণনা আল্লাহর কাছে সাক্ষী দেবে। আবার যে অন্যায়গুলো হচ্ছে, ঘুষের লেনদেন হচ্ছে, বিভিন্ন ভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার এই হাত দ্বারা হচ্ছে, এটাও তো ওইভাবেই পেশ হবে। কি হবে আমার উপায় প্রিয় ভাই? আমার পায়ের আমলটাও তো আল্লাহর কাছে পেশ হবে। এই শাবান মাসে এই পা দ্বারা কতগুলো গুনাহের মজলিসে গিয়েছি, কতগুলো অন্যায়ের পথে গিয়েছি, কত মানুষকে খারাপ বানানোর জন্য এই পা দ্বারা আমি কার্যক্রম গ্রহণ করেছি, এটাও তো ওইভাবে পেশ হবে। আমার কি অবস্থা হবে প্রিয় ভাই? কেউ লুকাতে পারবে না, কোন জিনিস এখান থেকে সরানোর মতো কোন শক্তি কারো নেই। সত্য সেদিন সাক্ষী দিয়ে দেবে। তাহলে আমার আমল পেশ হবে, এটা যেভাবে বুঝলাম, আমি কি ধরনের আমল করছি ওর ধরন সহ কিন্তু পেশ হবে। আমি যদি গুনাহের পরিবেশে থাকি, অন্যায়ের পরিবেশে থাকি, অবাধ্যতার পরিবেশে থাকি, এই সবগুলো সহ কিন্তু আমার মালিকের সামনে পেশ হবে। আর বিপরীত নিজেকে যদি সেই সৎ সাহসের সাথে ভালো একটা পরিবেশের সাথে যুক্ত করে দেই, এটা আমার দিন দুনিয়া উভয় জগতেই আমাকে সম্মানিত করে। বিশ্বনবী বলছেন, আল মারউ মা মান আহাব্বা, তোমার চলাফেরা কাদের সাথে, তাদের সাথে তোমার হাসর নাসর হচ্ছে। তুমি যদি আমলি মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাদের সাথে তোমার ওঠা বসা চলাফেরা থাকে, তাদের সাথেই তো তোমার পরবর্তী পরিণয়টা ঘটবে। এই সিদ্ধান্তটা তোমাকে দুনিয়া থেকেই তো নিয়ে আসতে হবে। কাকে বন্ধু নির্বাচন করব, কার সাথে লেনদেন করব, কিভাবে করব, আমার কথার মাধ্যমে অন্য কেউ সহযোগী, যার যে সহযোগিতা করছি, এই সহযোগিতা কিভাবে হচ্ছে, একটু ভাবার ব্যাপার আছে। কোন গুনাহের কোন পরিবেশে না থাকা, গুনাহের কোন প্রতিষ্ঠানের উপদেষ্টা না হওয়া, আমার একটা অর্থ গুনাহের কোন কাজে যেন ব্যয় না হয়, এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ আমাকে হবে। এই অর্থ আমি ব্যয় করছি কোন গুনাহের কাজে। বহু উদাহরণ আমাদের সমাজে আছে। তো আমার জায়গা থেকে আমার আমলটা তো আল্লাহর সামনে পেশ হবে, কি অবস্থায় পেশ হবে এটা আমাকে ভাবতে হবে, বুঝতে হবে। তাহলে প্রিয় ভাই, বাৎসরিক যে আমলের রিপোর্ট গুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছে, সেটা কিন্তু এই মাসেই যাচ্ছে। তো আমার অবস্থাটা কেমন হবে, ধরনটা কেমন হবে, নিজে একটু সিদ্ধান্ত নেই যাতে নিজের কল্যাণ হয়। এ মাসের আরো যে সুসংবাদগুলো আমরা ফজিলতগুলো দেখতে পাই,
এ মাসে একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে, এটা আমরা সামনে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে। বিশ্বনবীর আরেকটি সুসংবাদ রয়েছে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, বান্দার গুনাহ মাফের সুসংবাদ আল্লাহ তাআলা এই মাসের সাথে, বিশেষ করে এই মাসের রাত্রির সাথে আল্লাহ রাসূল যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই গুনাহগার, আল্লাহর কাছে ইস্তেগফার করা, তাওবা করা এটা আমাদের দায়িত্ব। আত্তাইবু হাবিবুল্লাহ, গুনাহ অনেক হয়েছে, এখন আমি আল্লাহর বন্ধু কিভাবে হব? আল্লাহর বন্ধু হওয়ার একটা পদ্ধতি আল্লাহ তাআলা রেখেছে, যে তুমি আন্তরিকভাবে তাওবা করো। যখন তুমি প্রকৃতপক্ষে আন্তরিকভাবে তাওবা এবং ইস্তেগফার করতে পারবে, হাবিবুল্লাহ, আমার প্রিয় নবীকে আমি যে উপাধি দিয়েছি তিনি হাবিবুল্লাহ, তুমিও যদি আন্তরিকভাবে সমস্ত গুনাহ ত্যাগ করতে পারো, ছেড়ে দিতে পারো, তাহলে তুমিও হাবিবুল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া, ভালোবাসার পাত্র হওয়া, এটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। এটা আসবে কিভাবে? আসার মাধ্যম হলো তাওবা করা, ইস্তেগফার করা। শয়তান ধোঁকা দেবে, গুনাহ করাবে। বিশেষ করে এর আগেও বলেছি, এটা আমাদেরকে খুব বেশি পরিমাণে ধ্বংস করছে, ক্ষতিগ্রস্ত করছে। জবানের গুনাহ, মুখের গুনাহ, বিভিন্ন ভাবে কথা ব্যয় করা, বাক্য ব্যয় করা, অপচয় করা, বিশেষ করে গীবত, শিকায়েত, সমালোচনা, পরনিন্দা, এইটাই মানুষকে এই সময়ে বেশি থেকে বেশি পরিমাণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কারো দোষ খোঁজা এটা তো আমাদের দায়িত্ব না, নিজের আমলগুলো তাকে দিয়ে দিচ্ছি, নিজেকে ক্ষতিগ্রস্ত করছি প্রিয় ভাই। তাহলে একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি, গীবত, শিকায়েত, সমালোচনা এগুলো সম্পূর্ণভাবে ছেড়ে দেব। কার কি হলো এটা তার ব্যাপার, আমি যাতে আল্লাহর দরবারে আসামি না হয়, আমি যাতে আমার আমলগুলো যাতে আমার তাকে দিয়ে দিতে না হয়, এই ব্যাপারে একটু চিন্তা আমরা করব। তাহলে গুনাহ মাফের একটা ঘোষণা এই মাসে আছে, এবং এই মাসে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার মতো সেই সুন্দর সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা রেখেছে। আরেকটি জরুরি বিষয় এই মাসের সাথে সম্পৃক্ত আছে, এটাও হাদিসের ভেতরে পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা আসছে, ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইতাতিন তিলকাস সানা, পরবর্তী এক বছর, আগামী শাবান পর্যন্ত তাদের জন্য মৃত্যুর ফায়সালা হবে। এই ফায়সালার মূল রূপরেখাটা আল্লাহ তাআলা এই মাসেই ফায়সালা করে দেন, এই মাসেই সিদ্ধান্ত গ্রহণ হয়ে যায়। এই কথাটা এজন্য গুরুত্বপূর্ণ, গত শাবানে অনেকে আমাদের সাথে ছিলেন, আজকে নেই। আজকে আমরা যারা আছি, আমাদের এই বিষয়টা হৃদয়ের ভেতর থেকে একটু ভাবা, যে আমার যদি মৃত্যুর ফায়সালা হয়ে যায়, এই সুখ শান্তি, এই দুনিয়ার মহব্বত, পৃথিবীর যত গুনাহ হচ্ছে, যত গুনাহ এই দুনিয়ার মহব্বত কেন্দ্রিক ভালোবাসার কারণেই এই গুনাহগুলো হচ্ছে। সম্পদের লোভ, সম্মানের লোভ, এই জাতীয় বিভিন্ন কারণে এই গুনাহগুলো আজকে আমাদের থেকে হচ্ছে। আমার মৃত্যুর ফায়সালা যদি হয়ে যায়, তাহলে এগুলো দ্বারা কি হবে? আমি তো অসহায় অবস্থায় চলে যাব, সবকিছুই তো রেখে যাব। তো এখন থেকে আল্লাহর কাছে মৃত্যুর একটা ভাবনা নিজের মাথার ভিতরে রাখা, যে আমাকে মরতে হবে। এই চিন্তাটা যখন থাকবে, একটা সিগন্যাল দিতে থাকবে যে না, তুমি অপকর্মের দিকে যেও না, অন্যায়ের পথে যেও না। পারলে মানুষকে ভালো করো, না পারলে চুপ থাকো। ক্ষতির কোনো পথে তুমি পা বাড়াবে না। তোমার একটা কথা, তোমার একটা সিদ্ধান্তের মাধ্যমে কোনো মানুষের কোনো ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা যেন না থাকে। প্রতিশোধ পরায়ণ যেন তুমি না হও। যেহেতু মৃত্যুর ফায়সালা যদি হয়ে যায়, তাহলে এই সময়টা আমার দ্রুত আমলটাকে গুছাতে হবে। তো এমন কিছু না করা যার কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার আমলগুলো অন্যের আমল নামায় দিয়ে দিতে হচ্ছে। তাহলে জবানের হেফাজত করা, সার্বিকভাবে নিজেকে সেফ রাখার জন্য চেষ্টা করা, এবং মৃত্যুটা যাতে সুন্দর মৃত্যু হয়, মুমিনের মৃত্যু হয়, আমলের মৃত্যু হয়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাতে মৃত্যুবরণ করতে পারি, এই সংক্রান্ত বিষয়গুলো এখানে আমাকে ভাবতে হবে। আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করতে হবে, চিন্তা করতে হবে যে কিভাবে আমার মৃত্যুটা একজন মুমিনের মৃত্যু হয়, সফল মৃত্যু হয়, আমার মৃত্যুটা নিষ্পাপ অবস্থায় হয়। এজন্য প্রিয় ভাই, আল্লাহর জন্য কিছু সময় আমাদেরকে দিয়ে আমাদের নিজেদেরকে আবিষ্কার করা যে কত গুনাহ আছে, গুনাহগুলো মাফ করানোর একটা রাস্তা তৈরি করা, দোয়ার মাধ্যমে, সাদাকার মাধ্যমে, কারো হক থাকলে তারটা পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে, এই জিনিস, এই জায়গায় আমাদেরকে একটু ভাবতে হবে। যেহেতু মৃত্যুর একটা ফায়সালা এই সময় ঘটতে যাচ্ছে, তো
এই ফয়সালাটা যাতে উত্তম ফয়সালা হয়, সুন্দর ফয়সালা হয়, এই চিন্তা আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শাবান মাসকে সামনে রেখে আমলের এই বিষয়গুলো আমাদের সামনে আছে। আমরা নফল আমল, প্রস্তুতিমূলক আমল, বিশেষ করে রোজাদারদের জন্য কিছু আহ্বান এখানে থাকে, বিশেষ করে যারা প্রশাসন আছেন তাদের জন্য কিছু আহ্বান এখানে থাকে, যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য কিছু আহ্বানও এখানে থাকে। এই প্রস্তুতির অংশ হিসাবে রোজাদার প্রিয় ভাই বোনরা যারা রয়েছেন, রমজানটা যাতে সুন্দরভাবে কাটাতে পারে, এজন্য আমাদের কেনাকাটা কিছু তো অবশ্যই করতে হয়। সুযোগ থাকলে এগুলো আগেই শপিং গুলো শেষ করে নেয়। তার জন্য কিভাবে আত্মীয় স্বজন যাদের, এবং রমজানের ওই গুরুত্বপূর্ণ সময়টা যাতে আমার বিভিন্ন শপিং মলে, মার্কেটে গিয়ে কাটাতে না হয়, চেষ্টা করা আগ থেকে কিছুটা এখান থেকে বের হয়ে আসে। যারা অসুস্থ আছেন, শারীরিকভাবে সুস্থতা কিভাবে অর্জন করা যায় এবং রোজাগুলো সুন্দরভাবে রাখা যায়, ডাক্তারের পরামর্শ নেওয়া, বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে, অন্যান্য বড় বড় রোগগুলো আছে, তো যারা অভিজ্ঞ ইসলামিক ডাক্তার আছেন তাদের থেকে দিক নির্দেশনা নেওয়া যে আমার রোজাটা কিভাবে আমি সুন্দরভাবে রাখতে পারি, আমার ইনসুলিন গুলো, আমার অন্যান্য ওষুধপত্রগুলো কোন সময় কিভাবে নিলে আমার রোজাটা সুন্দর হয়, এই প্রস্তুতিগুলো এখন থেকে গ্রহণ করা। শুধু প্রস্তুতি এমন নয় কিছু চপ, পেঁয়াজু বা অন্যান্য কিছু আইটেম করবো, কিভাবে ইফতারির পরিমাণ বাড়াবো, এই প্রস্তুতি এটা নয়। বরং কোরআনুল কারীমের তেলাওয়াত বা আমলের মাধ্যমে আমার বাচ্চাগুলো কিভাবে এই রমাদানে সুন্দর একজন আমলি পরিবেশে সুন্দর আমল করতে পারে, এরকম কিছু পরিকল্পনা আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি আমি করতে পারি, এটা একটা সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে সবাই এই রমাদানটাকে উপভোগ করতে পারে। আল্লাহ থেকে যে নিয়ামতগুলো আসছে, এই নিয়ামতগুলো বারাকার সাথে গ্রহণ করতে পারে। বিশ্বনবী যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়ার সাথে সাথে এই প্রস্তুতিগুলো আমাদেরকে নিতে হবে প্রিয় ভাই। তাহলে কেনাকাটার যে বিষয় আছে এটা আছে, ডাক্তারি যে পরামর্শগুলো আছে এটা আছে, পরিবেশ অন্য যা আছে, যে আমি কিভাবে ইবাদতগুলো করব, কোন কোন সময় করব, এই বিষয়গুলো এখানে আমরা সম্পৃক্ত করে নিতে পারি। আমার প্রিয় অনেক ব্যবসায়ী ভাইরা রয়েছে যাদের এই সময় গুরুত্বপূর্ণ কিছু লেনদেন হয়। এক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে, আমাদের ব্যবসায় তো প্রফিট অবশ্যই আমরা করব, কিন্তু রমাদান সংক্রান্ত অর্থাৎ রোজাদারদের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেখানে অতিরিক্ত মুনাফার জন্য যে কৃত্রিম একটা সংকট প্রতি বছর সৃষ্টি করা হয়, এর সাথে কোনো দিনদার ব্যবসায়ীরা যাতে আমরা যুক্ত না হই। আপনার সুসংবাদ তো রাসূলের সাথে আপনি জান্নাতে যাবেন, আর তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, রাসূলের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদার সাথে আপনার হাসর, এটা যদি করতে চাই তাহলে এই কৃত্রিম সংকট, বিশেষ করে এই যে চিনি, পেঁয়াজ, তেল বা এই জাতীয় যে বিষয়গুলো আছে নিত্য প্রয়োজনীয়, এখানে প্রতি বছর বড় ধরনের কিছু ধরনের মানুষ রোজাদারদের জন্য অনেক কষ্টের একটা কারণ হয়ে যায়। হঠাৎ করে হুহু করে দামগুলো বেড়ে যাচ্ছে। এই কাজের সাথে প্রিয় ভাই আমরা যারা ব্যবসায়িক ভাবে আছি চেষ্টা করবো এখানে না জড়ানো, পারলে রোজাদারদের রোজার সম্মানার্থে তাদের উপকার করা, পারলে একটু কম লাভ করা, আল্লাহর থেকে আমি নিব, প্রফিটটা একটু কম করে হলেও যাতে করে সুন্দরভাবে সহজলভ্যভাবে মানুষ এগুলো গ্রহণ করতে পারে, বাজার নিয়ন্ত্রণ থাকে। এটা যেভাবে যারা দায়িত্বের জায়গায় আছেন তারা যেভাবে মনিটরিং করছেন, আমরা যারা ব্যবসায়ীরা আছি, ব্যবসার সাথে সম্পৃক্ত আছি, বিভিন্ন ভাবে সমাজের প্রত্যেকটা অঞ্চলের সাথে আমাদেরও কিছু দায়িত্বের জায়গা রয়েছে। তাহলে ব্যবসায়ী প্রিয় ভাইরা যারা রয়েছেন তাদের প্রতিও আমাদের আহ্বানের যে জায়গা, এই রমাদানের সমস্ত সাধারণ রোজাদার যারা রয়েছেন তাদের সুন্দরভাবে রোজার প্রস্তুতি, এই রমাদানটা সুন্দরভাবে যারা করতে পারেন, তো এজন্য এই ব্যবসায়িক পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যে একটা কঠিন পরিস্থিতির দিকে মানুষদেরকে নিয়ে যাওয়া হয়, রোজাদার ছাড়াও যারা অন্য অমুসলিম আছেন তাদের জন্য তো বড় পেরেশানির কারণ। তারা রোজা রাখছেন না কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা তাদেরও একটা পেরেশানি। সামগ্রিক বিষয়কে সামনে রেখে এখানে এই আহ্বানটা আমরা গ্রহণ করি, নিজেরা স্বচ্ছতার সাথে আরেকটু নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা। সম্মানিত উপস্থিতি, সেবার যে খাতগুলো আছে এর সাথে দায়িত্বে যারা আছে, বিশেষ করে বিদ্যুৎ সংশ্লিষ্ট বিষয়, এখানেও অনেক সময় দেখা যায় কৃত্রিম একটা সংকট, বিশেষ করে এই সাহারির সময়, ইফতারের সময়, তারাবির সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার ঘাত ঘটা, এই জায়গাগুলোতেও বেশ বড় পেরেশানির কারণ হয়ে যায়। তো নিরবিচ্ছিন্ন ভাবে ইবাদতের এই মৌসুমে ইবাদতগুলো যাতে সুন্দরভাবে সাধারণভাবে মানুষ করতে পারেন, এজন্য আমাদেরকে সেই উদ্যোগী হওয়া, যার হাতে যে দায়িত্ব আছে, করণীয় আছে, তার জায়গা থেকে রমাদানের এই রোজাদারদের শুভেচ্ছা জানাতে এই কাজগুলো আমাদের সর্বোচ্চ ভাবে উন্মুক্ত ভাবে এগুলো করা। প্রশাসনিক দায়িত্বে যারা আছে
সেখানেও বিভিন্ন সময় চিন্তায় অন্যান্য যা আছে, নিরাপত্তার বিভিন্ন ধরনের অবনতি, এগুলো ঘটে। এখান থেকেও আমাদেরকে আরেকটু শক্তভাবে, যেহেতু এখন বেশ কিছু জটিলতা, পরিবর্তন, অনেক কিছু আছে, এই জন্য প্রশাসনিক ভাবে আমার যে প্রিয় ভাইয়েরা রয়েছে, অনেক ভাই এখানেও থাকতে পারেন, আপনার জায়গা থেকে নিরাপত্তার জায়গা, রোজাদারদের সম্মানার্থে, সুবিধার্থে যেটা করণীয় আপনি মনে করেন, এইভাবে ভালো কিছু কাজ করতে হবে। ট্রাফিক ব্যবস্থা, যানজট নিরসনে এই সংশ্লিষ্ট যারা আছেন, যে সমস্ত ভাইয়েরা, এরকম অনেক ব্যক্তি এখানে থাকতে পারেন, তারা তার জায়গা থেকে, একজন মানুষ ইফতারটা যাতে ঘরে এসে করতে পারেন। এই রাস্তা, চিকন রাস্তা শুরু হয়ে যাচ্ছে, দুই পাশ আবার আমরা আটকিয়ে রাখছি বিভিন্ন ধরনের দোকানপাট দিয়ে। কত অসুস্থ মানুষ এখান থেকে চলাচল করছেন, হাসপাতালের নগরী, কত মানুষের কত ধরনের কষ্টের যে জায়গাগুলো আছে। হয়তো দেখা যায় 2 মিনিটের জন্য ইফতারটা ঘরে এসে করতে পারছেন না, সালাতে আসবেন 1 মিনিটের জন্য আসতে পারছেন না, অনেক ধরনের ঝামেলা। তো এই জায়গায় আমার কোনো কারণে এই যানজট লাগছে বা ট্রাফিক ব্যবস্থার অবনতি হচ্ছে, এমনটা যেন না ঘটে। এইভাবে আমরা সামাজিক ভাবে ভাববো, নিজেকে নিয়ে ভাববো, এবং নিজে আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হতে পারি, পুরো রমাদানটা কিভাবে সুন্দরভাবে আমরা সাজাতে পারি, সেই চেষ্টাটা আমাদের সুন্দরভাবে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে এই জুমা পূর্ব এই আলোচনার ভিতরে আমরা সংক্ষিপ্ত ভাবে পুরা শাবান মাসকে সামনে রেখে রমাদানের প্রস্তুতি হিসাবে যে বিষয়গুলো শুনলাম আর জানলাম, পুরা মাসের একটা আমলের পরিকল্পনা এটা আমরা করব, এবং এ মাসের গুরুত্ব এবং ফাজাইলের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমরা শুনেছি, এবং বাৎসরিক আমলের রিপোর্ট যে পেশ করা হয়, এক্ষেত্রে আমার রিপোর্ট গুনাহ অবস্থায় পেশ হচ্ছে নাকি আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবে পেশ হচ্ছে, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। আমার হাত, পা, চোখ, কর্ম, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে গুণাগুলো এই অবস্থায় যদি পেশ হয়, বড় বিভ্রান্তিতে আমরা পড়ে যাব, বড় ক্ষতিগ্রস্ততায় পড়ে যাব। শ্রেষ্ঠ আমল রোজার আমল, এই আমলগুলো যাতে সুন্দর হয় এটার চেষ্টা করব। রমাদানের সর্বশ্রেষ্ঠ আমলের ভিতরে উমরার আমল, বিশ্বনবীর সাথে হজের সুসংবাদের মতো এত বড় মহা সুসংবাদ দেওয়া হয়েছে, যাদের সামর্থ্য সম্ভব হয় চেষ্টা করব। যাকাত, এটাও আমরা রমাদানে তো দিচ্ছি মানুষের সুবিধার্থে, আগে যদি দিলে মানুষের সুবিধা হয়, রমাদানে সুন্দরভাবে ইবাদত করতে পারে এই দিনকার মানুষগুলো, তাহলে এটাও অনেক বড় মর্যাদা এবং ফাজাইলের হবে। সর্বশেষ 3টা আহ্বান করা হয়েছে। রোজাদারদের জন্য একটি আহ্বান, প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে, বিভিন্ন সেবা খাতের সাথে যারা রয়েছে, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আহ্বান, আর ব্যবসায়ী ভাই বন্ধুদের জন্য আরেকটি আহ্বান এখানে ছিল। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কথাগুলোর আমল করার তৌফিক দান করুন, এবং এই মাসের যে আমলগুলো আছে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্যের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য খুলে দিন। আল্লাহ তাআলা আমাদের দিন দুনিয়া উভয় জগতে সফল করে আজকে এখানে যেভাবে বসেছি, জান্নাতেও আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে একত্রিত হয়ে বসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।